নমস্কার বন্ধুরা, কাকুলিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আজ আমি তৈরি করে দেখাবো ভেন্ডি, আলু আর চিংড়ি মাছ দিয়ে একটি রেসিপি। এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়, আর তৈরি করতেও খুব বেশি উপকরণের দরকার নেই। আপনাদের কিছু ঘরোয়া উপকরণ দিয়েই এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। অনুরোধ রইল পুরো রেসিপিটা দেখার, আর রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল আইকন সহ, আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা কিভাবে বানিয়েছি। সবার প্রথমেই ভেন্ডি আর আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। যেগুলো একটু বড় ভেন্ডি ছিল সেগুলো একটু ছোট সাইজ করে কেটে দিয়েছি, আর যেটা মিডিয়াম সাইজে সেগুলো দুটো পাশ কেটে রেখে দিয়েছি। চিংড়ি মাছের মাথা আর খোসা বাদ দিয়ে রেখে দিয়েছি। চিংড়ি মাছগুলো একটু বড় সাইজের আছে, আপনারা চাইলে এর থেকে বড় বা এর থেকে ছোট সাইজের চিংড়ি মাছ দিয়েও এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। আর এই রেসিপিটা করব আমি সর্ষের তেল দিয়ে। সবার প্রথমে বেশ খানিকটা সর্ষের তেল কড়াইতে দিয়ে গরম করে নিলাম, আর লম্বা করে কেটে রাখা আলুগুলো আমি ভেজে নিব। এখানে প্রায় দুটো মিডিয়াম সাইজের আলু আছে। আলুগুলোকে মিডিয়াম টু লো ফ্লেমে লাল লাল করে ভেজে নিতে হবে। লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখুন। আমি এবার আলুগুলো তুলে নেব। এবার ওই একই তেলের মধ্যেই ভেন্ডিগুলো ভেজে দিতে হবে। ভেন্ডিগুলো একটু লালাযুক্ত হয়, যদি আমরা ভেজে নিই তাহলে কিন্তু ভেন্ডির তরকারিটা আর লালা ভাব থাকবে না। চেষ্টা করবেন ভেন্ডি সবসময় ভেজে রান্না করতে। ভেন্ডিটাও মিডিয়াম টু হাই ফ্লেমে দিয়ে আমরা একটু লালচে করে ভেজে নেব। অনবরত নেড়ে চেড়ে ভেন্ডিগুলো দেখুন একটু লালচে ভাব এসছে, আমি এবার তুলে নেব। সমস্ত ভেন্ডিগুলো তুলে নেওয়ার পর ওই একই তেলের মধ্যে আমি চিংড়ি মাছটাও ভেজে নেব। চিংড়ি মাছ ভেজে নিলে তেলের মধ্যে চিংড়ি মাছের ফ্লেভারটাও অ্যাড হয়ে যাবে, আর রেসিপিটা রান্না করলে আরও কিন্তু সুস্বাদু হবে। চিংড়ি মাছের মধ্যে আমি কিছুই মাখিয়ে রাখিনি, শুধু হালকা একটু ফ্রাই করে নেব। চিংড়ি মাছ বেশি ভাজার কিন্তু কোনো দরকার নেই। চিংড়ি মাছগুলো দেখুন 3-4 সেকেন্ড একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি, এবার তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই আরও কিছুটা তেল অ্যাড করে দিতে হবে বাদবাকি রান্নাটা করার জন্য। সমস্ত চিংড়ি মাছগুলো তুলে নেওয়ার পর আমি এখানে আরও কিছুটা সর্ষের তেল অ্যাড করে দিলাম। সর্ষের তেল অ্যাড করে দেওয়ার পর আমি তেলটা গরম হতে হতে এখানে একটা মশলা বানিয়ে নেবো। অ্যাড করে দিলাম 5-6 কোয়া রসুন, 4টে শুকনো লঙ্কা আর দুটো মিডিয়াম সাইজের টমেটো। এইটা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এবার তেলটা গরম হয়ে আসলে অ্যাড করে দিলাম হাফ টিস্পুন কালো জিরে। আপনারা এই রান্নাটা সাদা জিরে দিয়েও করে নিতে পারেন। অ্যাড করলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লালচে করে ভেজে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটা একটু নাড়িয়ে চাড়িয়ে লালচে করে ভেজে নেব। এরপর অ্যাড করে দিতে হবে অল্প পরিমাণে নুন। নুনটা দিয়ে আরও 1-2 সেকেন্ড একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এরপর অ্যাড করে দেবো আমরা যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম শুকনো লঙ্কা, রসুন আর টমেটো দিয়ে। তার আগে অ্যাড করে দিয়েছিলাম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পর আমি এখানে বেটে রাখা মশলাটা অ্যাড করে দিলাম, আর মশলার বাটি দেওয়া কিছুটা জলও দিয়ে দিলাম। এবার হাই ফ্লেমে মশলাটা বেশ খানিকক্ষণ ভালোভাবে কষিয়ে নিতে হবে, যতক্ষণ মশলা থেকে তেল ছেড়ে না আসে। দেখুন মশলাটা আমি হাই ফ্লেমে কষিয়ে নিচ্ছি। মশলাটা আমাদের ততক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে না আসে। দেখুন মশলার গা থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে অ্যাড করে দেবো ম্যাগি মশলা। এই রান্নায় ম্যাগি মশলাটা অবশ্যই অ্যাড করবেন। আমার তো খুব পছন্দের একটা মশলা। আমার মনে হয় এই ম্যাগি মশলা আমাদের নিত্য প্রয়োজনীয় রান্নাকে অনেকটা স্বাদ বাড়িয়ে দিয়েছে এই ম্যাগি মশলা। আপনাদের কার কার পছন্দ আর কে কে রান্নায় ব্যবহার করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। মশলাটা অলরেডি খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে সমস্ত ভেজে রাখা ভেন্ডি, আলু আর চিংড়ি মাছটা অ্যাড করে দিলাম। এবার মশলার সঙ্গে মিডিয়াম ফ্লেমে 4-5 মিনিট খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। মশলার সঙ্গে দেখুন সমস্ত জিনিস খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এই পর্যায়ে অ্যাড করে দেবো পরিমাণ মতো চিনি। একবারে অল্প পরিমাণে চিনি অ্যাড করেছি একটু টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। আপনারা পছন্দ না করলে তাহলে চিনিটা অ্যাড করবেন না, স্কিপ করে দেবেন। আরও 1-2 সেকেন্ড একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে অ্যাড করে দিলাম 2 কাপ মতো গরম জল।
এই রান্নাটায় খুব বেশি গ্রেভির দরকার নেই, একটু গামাখা গ্রেভি রাখলেই ভালো হয়। যদি আপনাদের বেশি পছন্দ হয় গ্রেভিটা, তাহলে অবশ্যই একটু জল বেশি করে অ্যাড করে দেবেন। এই পর্যায়ে হাই ফ্লেমে খুব ভালোভাবে গ্রেভিটাকে ফুটতে দিতে হবে। হাই ফ্লেমে দেখুন ফুটতে দিয়েছি। এই পর্যায়ে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো 4 থেকে 5 মিনিটের। আমাদের সমস্ত জিনিস খুব ভালোভাবে ভেজে নেওয়া ছিল, তাতে কিন্তু 80% ভালোভাবে সে জিনিসগুলো সেদ্ধ হয়ে গেছে। আর যেটুকু বাদবাকি ছিল সেটা ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নিলাম। দেখুন গ্রেভির কালারটা কিন্তু খুব দারুণ এসছে। আর বিশ্বাস করুন এই রান্নাটা খেতে কিন্তু অসাধারণ হয়। এবার ঢাকনাটা খুলে দিয়ে আবারও 3-4 সেকেন্ড হাই ফ্লেমে ফুটিয়ে নিয়ে পরিমাণ মতো নুন অ্যাড করে দিলাম। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম পরিবেশনের অপেক্ষা। তৈরি হয়ে গেছে আমাদের ভেন্ডি, আলু আর চিংড়ি মাছের অসাধারণ একটি রেসিপি। আশা করব আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে। আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবেন না। আমার যে সমস্ত বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। আজ এই পর্যন্ত, ফিরে আসবো নতুন কোনো